নমস্কার, আমি কুশ। স্টোরিসিপ বাংলায় ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প সোনার খাঁচার রহস্য। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। প্রতিদিন এরকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। আগের পর্বে শুনেছেন, রায়গঞ্জ থানার ওসি ঘোষবাবুকে ডাকা হয় চ্যাটার্জি ম্যানশনে, যেখানে প্রখ্যাত পুরাতন সংগ্রাহক মাধব চ্যাটার্জি হঠাৎ মারা যান এবং তার সবচেয়ে মূল্যবান সম্পদ 18 শতকের সোনার খাঁচা অদৃশ্য হয়ে যায়। বাড়ির দরজা জানালা অক্ষত, কিন্তু খাঁচা উধাও। স্টাডি রুমে ধুলো মুছে ফেলা হয়েছে, মোমবাতির গলিত মোম আর বার্নিশের গন্ধ পাওয়া গেছে। তালার ভেতরে আটকে ছিল ধূসর কাপড়ের সুতো। বাপ্পাদিত্যর হাতে কাটা দাগ ঘোষবাবুর নজরে পড়ে। পুরনো কেয়ারটেকার নিত্যানন্দ দাবি করে আগের রাতে উঠোনে একটি ছায়া মূর্তি দেখেছিল। ঘোষবাবু বুঝতে পারেন এটা কেবল সাধারণ চুরি নয়, এই ঘটনার পেছনে লুকিয়ে আছে গভীর রহস্য। শুরু করছি সোনার খাঁচার রহস্য গল্পের দ্বিতীয় পর্ব। ঘোষবাবু ম্যানশনে দ্বিতীয় রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন। বাড়ির দক্ষিণ দিকের একটি অতিথি কক্ষে তার থাকার ব্যবস্থা হল। ম্লান আলোয় ভরা করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে তিনি বারবার ভাবছিলেন, তালা ভাঙা নয়, জানালা অক্ষত, তবুও খাঁচা উধাও। রাত প্রায় 12:30। বাইরের হাওয়া শোঁ শোঁ করে বইছে। হঠাৎ করিডোরের ওপার থেকে ভেসে এলো দুজনের চাপা গলা। ঘোষবাবু তৎক্ষণাৎ আলো নিভিয়ে নিঃশব্দে এগিয়ে গেলেন। একজনের গলা বাপ্পাদিত্যর। "আমি বলেছি বেশি তাড়াহুড়ো করো না, পুলিশের সন্দেহ হলে সব শেষ।" অন্যজনের গলা নারী কণ্ঠ, সম্ভবত রীনা, বাড়ির দূর সম্পর্কের আত্মীয়া। "আমি যা বলেছিলে আমি করেছি, কিন্তু ও জিনিস কতদিন লুকিয়ে রাখা যাবে?" ঘোষবাবু দরজার আড়াল থেকে দেখলেন বাপ্পাদিত্য আর রীনা ছোট্ট একটি কাপড়ে মোড়ানো কিছু একটা হাতে ধরে আছে। আলো কম থাকলেও তিনি লক্ষ্য করলেন কাপড়ের এক কোণায় ঝকঝকে সোনালি রঙের আভা। হঠাৎ বাপ্পাদিত্য ফিসফিস করে বলল, "এই জিনিসটার জন্যই সব হয়েছে, কাকাবাবুর মৃত্যুও। ঠিক আছে, কাল আমি ব্যবস্থা করব।" ঘোষবাবুর চোখে এক ঝলক দৃঢ়তা জ্বলে উঠল। এখনই ঝাঁপিয়ে পড়া যাবে না, প্রমাণ চাই। পরদিন সকালে ঘোষবাবু রীনাকে ডাকলেন। "কাল রাতে তুমি কোথায় ছিলে?" রীনা একটু থমকালো। আমি নিজের ঘরে। নিত্যানন্দ বলছে তোমাকে বাগানের দিকে যেতে দেখেছে।" রীনা কেমন যেন গুটিয়ে গেল। "ওটা হাওয়া খেতে গিয়েছিলাম।" হাওয়া খেতে গিয়ে হাতে কাপড়ে মোড়ানো সোনালি কিছু নিয়ে ঘোরাটা বেশ নতুন ট্রেন্ড। রীনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাপ্পাদিত্যকে ডেকে ঘোষবাবু সরাসরি প্রশ্ন করলেন, "তোমার কাকাবাবুর মৃত্যুর আগের রাতে তুমি কি করছিলে?" "আমি আমার ঘরে ছিলাম।" "তোমার হাতে কাটা দাগটা?" "আগেই বলেছি, কাগজ কাটতে গিয়ে।" ঘোষবাবু টেবিলের উপর থেকে একটি পাতলা ধূসর কাপড় বের করে রাখলেন। তালা থেকে পাওয়া সেই সুতো। "চেনা লাগছে?" বাপ্পাদিত্য কোনো উত্তর দিল না, শুধু দৃষ্টি ঘুরিয়ে নিল। ঘোষবাবু ভাবছিলেন এখানেই জিজ্ঞাসাবাদ শেষ। ঠিক তখনই থানার কনস্টেবল আনিসুর দিউড়ে এসে বলল, "স্যার, মাধব চ্যাটার্জির পুরনো তরঙ্গ করে ঢুকে দেখি মেঝেতে লুকোনো একটি কুঠুরি, আর সেখানে আছে পাখির পালকের মতো কিছু।" ঘোষবাবুর মনে প্রশ্নের ঝড়। সোনার খাঁচা, কাপড়ে মোড়ানো জিনিস, লুকোনো কুঠুরি, সব মিলিয়ে একটা জটিল ফাঁদ তৈরি হচ্ছে। তিনি মনে মনে বললেন, এখন খেলাটা আরও মজার হবে।